হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে শুভ নববর্ষর প্রীতি এবং শুভেচ্ছা। আচ্ছা, আমি আজকে রেডি হয়ে গেছি পুরোটাই, আমি জানি না বোঝা যাচ্ছে না অবভিয়াসলি, তো যাই হোক দেখাচ্ছি পরে আমার লুকটা, ঠিক আছে? আর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, সবাই মিলেই যাব, তো পুরোটাই শেয়ার করতে চলেছি, সো স্টে টিউনড। ঘেমে নিয়ে একাকার কণ্ঠ, চুলটার কি দোষ, চুল ভেজা, তাই আমি চুলটাকেও আটকাতে পারিনি। আমি রেডি হয়ে যাচ্ছি এখন হচ্ছে মেট্রো স্টেশনে, আমার নিয়ার বাই মেট্রো স্টেশন যেটা, সেখানে যাচ্ছি। এবং সেখানে যেতে গেলে আমাকে অটোতে যেতে হবে, সো আমি অটো স্ট্যান্ডে চলে এসেছি। এবং এই যে আমি অটো স্ট্যান্ডে মানে অটোতে করে আসল জায়গায় চলে এসেছি। এবং এখান থেকে এই ভয়ঙ্কর একটা রাস্তা, যেটা নাকি একদম সরু একটা রাস্তা, মানে এটা শর্টকাট, এই শর্টকাট থেকে কোনো রকম চেপে চুপে যেতে হয়। দেখতেই পাচ্ছ কতটা সরু একটা রাস্তা, কতটা মানে শর্টকাট দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি মেট্রো স্টেশনে, কারণ আমরা অলরেডি লেট। আমি নয়, আমার সাথে যে ব্যক্তি যাচ্ছে সে লেট, আমি বসে রয়েছি এখানে রীতিমতন ওয়েট করছি। অ্যান্ড একটা জিনিস দেখে খুবই মন ভরে গেল, সেটা হচ্ছে এই মেট্রোটাও নববর্ষের জন্য একদম নতুন মেট্রো। আর এই যে এই ব্যক্তিকে আমি বকতে বকতে নিয়ে যাচ্ছিলাম, সব গন্ডগোল করছে, মানে লেটে করছে আর কি, তাই জন্য এই নিয়ে হাসাহাসি হচ্ছিল দুজনের। আমরা আজকে দুজন যাচ্ছি না, আরও সব গ্রুপ যাচ্ছি, সো এই হচ্ছে আমাদের গ্রুপ, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি দাঁড়া। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please. মানে জলের ভাইবস দিচ্ছে, দেখ না, মিস করিস না, তাকিয়ে থাকো। হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে, ডবল টিকিট কাটালি আর এখন কোথায় হারিয়ে গেছি যাচ্ছে, তাই মানে কি বলে, দলচ্যুত হয়ে গেছি আমরা। বছরের ফার্স্ট ডে গন্ডগোল হয়ে যাচ্ছে। এক তো দলচ্যুত হলাম, দুই হচ্ছে আমরা ভুলভাল জায়গায় চলে গিয়ে ডবল টিকিট কাটতে হয়েছিল আমাদেরকে, আর তিন হচ্ছে এক্ষুনি আরেকটা গন্ডগোল হতে চলেছে। ওয়েট বলছি, অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিলাম যে হাওড়ার এই জায়গাটা ওরা কখনো আসেনি, আমি এসেছি একমাত্র, ওরা কেউ আসেনি, তো তাই জন্য ওই মাটির তলা দিয়ে না, মানে গঙ্গার তলার থেকে সেই ব্যাপারটা ভাইবসটা নেবে, তো তাই জন্য আমরা ভেবেছিলাম একটু ঘুরে যাব। আর এখানে এসে ফেরি হয়ে মানে ফেরিতে করে যাব হচ্ছে বেলুড় মঠ, আমরা যাচ্ছি বেলুড় মঠ, সো ওখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট ইনফরমেশন ভুল ছিল, এই ফেরি থেকে কোনোভাবে বেলুড় মঠে যাওয়া যায় না। আমরা আবার ব্যাক করলাম এবং ঠিক এই জায়গার থেকে মানে বাস স্ট্যান্ড থেকে আমরা আবারে বাসে উঠলাম, উঠে অবশ্য একদমই বেলুড় মঠের উল্টো দিকেই হচ্ছে আমরা নেমেছিলাম, তো এটাও দেখাবো আমি। আর এই আমরা চলে এসেছি বেলুড় মঠে, এই হচ্ছে বেলুড় মঠের গেট। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, ফাইনালি অ্যাট লাস্ট। আমাদের আজকের মেনলি প্ল্যান হলো, আজকে বছরের প্রথম দিন আমরা সবাই মিলে বেলুড় মঠের এই মাঠটিতে বসবো, সামনে যে মাঠ রয়েছে সেখানে বসে সবাই মিলে আড্ডা মারবো। এবং শুরুতেই দেখলাম হচ্ছে কাঁচা মিঠা আম, এবং আমরা নিজেদেরকে আর কন্ট্রোল করতে না পেরে এখানেই দাঁড়িয়ে গেলাম কাঁচা মিঠে আম খাবো বলে। ঠিক করেছিলাম যে মাঠে বসে খাবো, বাট না, আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে ফিনিশ করে ফেলেছি। এবং তারপরে লাগলো ঝাল, এবং সেই ঝালটা কমাতে এই আখের রস খেয়েছিলাম, আর কেউ খেয়েছিল আইসক্রিম। তারপরে পাশে দেখলাম এত সুন্দর জিনিস, তো সেগুলোই দেখতে চলে আসলাম, কিছু কিনিনি, বাট দেখলাম আর কি। চলো
এবারে তোমাদেরকে নিয়ে যে আসল জায়গা মানে হচ্ছে বেলুড় মঠ, আমার জন্যও কিন্তু এই জায়গাটি ফার্স্ট টাইম। আমি এসেছিলাম ছোটোবেলায়, কিচ্ছু মনে নেই। এই ফার্স্ট টাইম আমি এই জায়গাটিতে এসে ভীষণ এনজয় করছি। তার কারণ এখানে নানান রকম বড় বড় সুন্দর সুন্দর গাছ আছে, মানে ফলের গাছ। এ দেখো আমি দেখাচ্ছি এটাই, যে এখানে আম গাছ রয়েছে এবং আম হয়ে রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, কি গাছ নেই, জাস্ট সব রকম গাছ আছে। আর এই সব দেখে মানে এই পরিবেশটা দেখে আমার যেন খুব 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 ভালো লেগে গেছে। আর এই হচ্ছে ফাইনালি এসে গেছি বেলুড় মঠের মেইন গেট। এটা হচ্ছে ভিতরে যে বেলুড় মঠ রয়েছে আসল, সেই মন্দিরের মেইন গেট। আর এই হচ্ছে মন্দিরটি, যেখানে আমি আচ্ছা আরেকটা কথা বলে দিই, ভিতরে কিন্তু অ্যালাউড নয় ক্যামেরা বা ফোন, তাই জন্য আমি নিয়ে যাইনি। তো আমি বাইরে থেকেই পুরো দৃশ্যটি দেখাচ্ছি এবং পুরোটা মানে 360 ডিগ্রি ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পুরো চারিদিকটা। আর এখানে 4টে থেকে খোলে 9টা অবধি, মানে বিকেল 4টে থেকে 9টা অবধি খোলা থাকে এবং সকালেও চাইলে আসতে পারেন। এবং এখানে আমরা আড্ডা টাড্ডা দিলাম। দেন তারপরে এই যে গঙ্গা, এখান থেকে গঙ্গা না দেখে আমরা ডিরেক্টলি গঙ্গার দিকেই যাচ্ছি, মানে ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাটে এখানে 7:30টার সময়, এখানে টাইমিং দিয়েছে 7:30, বাট সবসময় চলতে থাকে কিন্তু, ঠিক আছে। সো আমরা টিকিট নিয়ে নিলাম। এখন টিকিট দেখলাম যে স্ক্যান করে দেয়, বাট আগে সেটা ছিল না সিস্টেম। আমরা এক বছর আগেই এসেছিলাম। তো যাই, কি আমাদের এই ভিড়ে জাস্ট অস্থির লাগছিল, এত ভিড়, লোকে কিলবিল করছে, মানে লঞ্চটার ভিতরের কথাই বলছি আমি। আর আমি তো ভাবছিলাম বাবা ডুবে না যায় পুরো ভিড়েই। তো যাই হোক আমরা ফাইনালি এসে গেছি। ওই দেখো চূড়া দেখা যাচ্ছে, দেখে যেন শান্তি পেয়েছিলাম আমরা, বিশ্বাস করো। তো যাই হোক অনেক মানে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট লাফ মেরে নেমে গেছি আমরা। তো নেমে ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে প্রবেশ করছি, মানে ফেরিঘাট থেকে জাস্ট বেরালাম, বেরিয়ে এখানে সুন্দর দুটো মন্দির দেখতে পেলাম, এখানে প্রণামও করলাম। আর এই হচ্ছে স্কাইওয়াকের পিছন থেকে আমরা দক্ষিণেশ্বরের গেটের দিক দিয়ে ঢুকছি। এবং আমরা দক্ষিণেশ্বরে যাব না, প্রথমেই বলে রাখি, এখানে খেতে এসছি আমরা, ফুড প্লাজাতে খেতে এসেছিলাম। ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো আমাদের, মানে এখন বাজে সন্ধে না, ওই রাত হতে চলে 7:30-8টা বাজে। তো এখানে আমি ছোলে বাটুরে নিয়েছিলাম, একজন এক একটা খাবার নিয়েছিল। এখানে কিন্তু পিওর ভেজ ছিল, 100, 150, 50 সব রকমই মানে খাওয়ার দাম ছিল, কমের মধ্যেই ছিল আর কি, রিজনেবল দামে। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আজকের মতন টাটা বাই।